নমস্কার বন্ধুরা, আজকে বেগুন দিয়ে আলু দিয়ে মোরলা মাছের টক শেয়ার করছি। মুখে স্বাদ পাল্টানোর জন্য আজকে বেগুন আর আলু নিয়ে চলে এলাম। বেগুন আর আলু আমি কেটে নেবো। বেগুন আলু দিয়ে মোরলা মাছের আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। খেতে খুবই ভালো লাগে, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন। আমি এখানে আলু আর বেগুনগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, কাটা দেখালাম না। আর এদিকে একটা জায়গার মধ্যে আমি পুরনো তেঁতুল ছিল, ভিজুতে দেবো জল দিয়ে। এটা ভালো করে মিনিট 5 জল দিয়ে ভিজিয়ে নিলে তেঁতুলের কাঁধটা খুব সহজেই বেরিয়ে আসবে। মোরলা মাছের টক খেতে দুর্দান্ত লাগে। এই গরমের দুপুরে আমরা প্রায় বড় মাছের রেসিপি খেয়ে থাকি, কিন্তু ছোট মাছ খাওয়া খুবই উপকার। গরম ভাতের সাথে সত্যিই অসাধারণ লাগে খেতে। আর মোরলা মাছ বাঙালিদের খুবই একটা প্রিয় মাছ। জলের সাথে আমি তেঁতুলটা ভালো করে ভিজিয়ে দিলাম, মিনিট 5 এটাকে ভিজিয়ে নেব। আর এবার অন্য রান্নার দিকে চলে যাচ্ছি। আমি এবার গ্যাসের আঁচ জ্বেলে দিলাম, কড়া চাপিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এতে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি মিনিট 2 ভেজে নেব। আরও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, তাহলে বেগুনের কাঁচা গন্ধটা ভালো লাগবে না। এই রকম ভেজে আমি তুলে নিলাম, বেশি লাল করে ভাজলে হবে না। বেগুনগুলো তুলে নেবার পর আবার আমি কড়াতে তেল দিয়ে দেবো। আর রান্নাটা সম্পূর্ণ আমি সর্ষের তেলেই তৈরি করব। সর্ষের তেল এবার গরম হয়ে এসেছে। এবার আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগে আমি একটু সামান্য সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো সব দিয়ে দিচ্ছি। এবার আমি খুন্তি দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি। বেশিক্ষণ আমি নাড়বো না, এইভাবে একটু হালকা লাল হয়ে এলে আমি তুলে নিলাম। এবার এর মধ্যে আবার কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আর এখানে 200 গ্রাম মতো মোরলা মাছ আছে। নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে গোটা 5 আমি বড়ি ভালো করে ভেজে নিচ্ছি। এই বড়ি টকেতে দিলে টকের একটা অন্যরকম গন্ধ হয়, খেতে খুব দুর্দান্ত লাগে। আমি তুলে নিলাম বড়িগুলো ভেজে। আর এই মাছগুলো আমি রেখে দিয়েছিলাম 10 মিনিট 15 মিনিট মতো, দিয়ে আমি নিয়ে চলে এলাম। এবার আবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, না গরম করে নিলে মাছগুলো ভেঙে যাবে। এবার এর মধ্যে আমি সব মোরলা মাছগুলো ঢেলে দিলাম, প্লেটে ছিল। এবার একটু উল্টে পাল্টে মিনিট 3 আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, এইভাবে ভেজে আমি তুলে নিলাম। এবার এই কড়ার মধ্যেই আবার সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। 2 শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 2 তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে এটাকে ভালো করে 1.5 মিনিট মতো নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আমি একটু উল্টে পাল্টে নেব খুন্তি দিয়ে। এর মধ্যে আমি আগে থেকে যে বেগুনগুলো ভাজা আছে সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে আবার উপর নিচে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আগে হলুদ দিয়েছিলাম, একটু সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিনিট 4-5 ভালো করে নেড়ে নেড়ে দেব।
আগে থেকে যে তেঁতুলটা ভিজতে দিয়েছিলাম, আমি হাতে করে তেঁতুলের কাপটা ভালো করে বার করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুলের সাথে আমি এবার আলু আর বেগুন ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি পরিমাপ মতো একটু জল আর লবণ দিয়ে দিলাম। বেগুন আর আলু ভালো করে খুন্তি দিয়ে ডুবিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি চুনো মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। চুনো মাছের সাথে বেগুন আলু ভালো করে আমি মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট সাথে ফুটিয়ে নেওয়ার পর ফিরে এলাম। বোঝা যাচ্ছে বেগুন আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দেবো, পরিমাপ মতো চিনিটা দেবো। চিনিটা বাড়া কমা করেও নেওয়া যায়। আর যে বড়িগুলো ছিল সেই বড়িগুলো উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আর বেগুনগুলো দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। প্রায় সিদ্ধ হয়ে গেছে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। বড়ি দিয়ে ফুটিয়ে নিলাম, আবার মিনিট 2 পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। বেগুনগুলো সিদ্ধ হয়েছে দেখে নিলাম আর একবার। তৈরি হয়ে গেল আজকের মোরলা মাছের টক। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আর মুখে স্বাদও একদম পাল্টে যাবে। আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। তৈরি হয়ে গেল মোরলা মাছের টক। আজকে আমার এই রেসিপিটিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।